তো বন্ধুরা এইটা হচ্ছে একটা চায়না পেয়ারার গাছ। পেয়ারার গাছটা দেখলেই বুঝতে পারবে যে পেয়ারা গাছের পাতাগুলো খুবই ছোট ছোট, আর এই গাছে এখনই ফুল চলে এসেছে। তো এইটা আমি নার্সারি দিকে কিনে এনেছিলাম, 5 দিন হয়ে গেছে। তো নিচে রাখা ছিল গাছটা। এবার আমি এই গাছটাকে এখন একটা 1 ফুটের আমি একটা 1 ফুটের গ্রো ব্যাগে বসাবো, কারণ গাছটাতে অনেক ফুল এসেছে, ফুলগুলো ফেটে গেছে। তো এইবার আমি গাছটা খুললাম। তো নিচের দিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা কী হারে শিকড় এসেছে, তাই গাছটা লাগাতে আমার মনে হয় না যে বেশিক্ষণ লাগবে। আর এর মাটির জন্য আমি মাটিটা আগে রেডি করে রেখেছিলাম। এই মাটি বালি মাটি আছে, গোবর সার আছে, তারপরে কোকোপিট আছে এই মাটিতে, নিম খোল আছে, সিংকুচি আছে, এই সব মিক্স করে সবথেকে বেশি গোবর সার আছে। আর গোবর সার থাকলে অন্য কোনো সারের কোনো দরকার পড়ে না এই মাটিতে। তাই আমি এখন এই মাটিতে গাছটাকে দিয়ে দিলাম। গাছটাকে দিয়ে দেওয়ার পর চারো সাইড দিয়ে ভালোভাবে আমি মাটি দিয়ে দেবো। এই মাটিটা আমার আগেই বানানো ছিল, কারণ এই গাছটা লাগাবো বলে আমি মাটিটাকে আগে থেকে বানিয়ে রেখেছিলাম সুন্দরভাবে। তো বন্ধুরা অনেকেও বলে যে মাটি দেওয়ার পর মাটিকে চেপে গোড়ো ব্যাগে লাগাতে হয় না, তো এটা একদমই ভুল কথা। এবার চেপে না লাগালে গাছের মাটির গোড়া শক্ত হবে না, কারণ চেপে লাগাবো তবেই তো শিকড়টা সেই শক্ত মাটির পাশ দিয়ে যাবে আর গাছটাকে শক্ত করে ধরবে। আমি যদি ফলস লাগাই তাহলে তো সেটা ফলসই থাকবে। তো এখন আমি এই পরিমাণ মাটি দেবো, এতটা খালি রাখতে হবে জল দেওয়ার জন্য। তো পেয়ারা গাছটা দেখে বুঝতেই পারছো কতটা ঝাঁকড়া ঝোপালো গাছটা, আর গাছটা প্রচুর ফল এসেছে। তো আমিও জানি না যে ফলটা এখন কেমন হবে। যখন ফলটা ধরবে বড় ফল, তখন আমি আর একটা ভিডিও বানাবো এর ফল নিয়ে, তখন তোমরা দেখতে পারবে এর ফল কি। কিন্তু গাছটাতে প্রচুর ফুল এসেছে। তো ফাইনালি আমার পেয়ারা গাছটা লাগানো কমপ্লিট। দেখতেই পাচ্ছ একটা 1 ফুটে গ্রো ব্যাগে লাগালাম পেয়ারা গাছটা আমি। কত সুন্দর লাগছে পেয়ারা গাছটা এইভাবে।